গোলাপ নীলাম গাঁধা নীলাম নীলাম রজনী গন্ধা মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও গো কমলিওয়ালা হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির দাঁত মোবারক সাদা ছিল বলে তাই সাদা ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা জোরে বলুন না दिल का उजाला नामे मोहम्मद आँखों का तारा नामे मोहम्मद जन्नत के पातों पे अर्शे उला पर हवा ने देखा था नामे मोहम्मद जन्नत के पातों पे अर्शे उला पर आदम ने देखा था नामे मोहम्मद दिल का उजाला नामे मोहम्मद आँखों का तारा नामे मोहम्मद আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায় আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা মনের মাঝে আছো তুমি মনের মাঝে আছো তুমি কেন বোঝো না আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা জোরে বলেন না এতগুলো মানুষ বসে আছে জোরে বলেন না সুবহানাল্লাহ আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায় আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা মনের মাঝে আছো তুমি মনের মাঝে আছো তুমি কেন বোঝো না আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায় আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো যার প্রেমে পাগল হয়ে যাহার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায় আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা মনের মাঝে আছো তুমি মনের মাঝে আছো তুমি কেন বোঝো না আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব যাদের কথা পড়লে মনে
যাদের কথা পড়লে মনে কান্না থামে না, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। জন্মভূমিতে মন আর যে টিকে না, পাখি হয়ে উড়ে যেতাম সোনার মদিনা। জন্মভূমিতে মন আর যে টিকে না, পাখি হয়ে উড়ে যেতাম সোনার মদিনা। এই বাসনা কবুল করো, এই বাসনা কবুল করো ও হে রব্বানা, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়ে, জোরে জোরে পড়ে। আমার ভাইরা, যে কথা আমি আপনাদের সম্মুখে বলছিলাম যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তিনি কবরের কথা বললেন, অর্থাৎ সেই কবরে আল্লাহ কি পৌঁছাবে, আমল পৌঁছাবে। এই কথা শুনে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের হাতটা ধরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মৃত্যুবরণ করব, এই শুনছেন, আম্মাজান খাদিজা বলছেন যিনি 40 মণ সোনা ইসলামের জন্য দান করে দিয়েছিলেন, জোরে বলে, জোরে বলা যাবে না, সেই আম্মাজান খাদিজা যিনি ইসলামের জন্য কলেমার ঝান্ডাকে উত্তোলন করার জন্য, ইসলামের ঝান্ডাটাকে কোনায় কোনায় পৌঁছে দেওয়ার জন্য যে বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর অবদান ছিল অপরিমেয়। সেই আম্মাজান বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার যখন মৃত্যু হয়ে যাবে আপনি কোন জায়গা থেকে কাফন কিনবেন না, আপনার গায়ের জুব্বা মোবারক আমি খাদিজার গায়ে পরিয়ে দেবেন, জোরে বলেন, জোরে বলবেন না, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা যখন মৃত্যুবরণ করব আমার লাশ মোবারকটা আপনি নিজে হাতে কবরে রাখবেন, জোরে বলুন, আর আমার কবরে একটু হাঁটাহাঁটি করবেন, জোরে বলবেন না, জোরে হবে না ভাই, আমি তো কাউকে এখানে আসতে বলিনি, তো আমি কাউকে ডেকেছি এখনো পর্যন্ত, এই কথা বলেন ডেকেছি, কাউকে ডাকেনি, আপনাদের ইচ্ছা হয়েছে, আল্লাহ কবুল করেছেন, এসেছেন, বুঝতে পারছেন না, আল্লাহ আপনাদেরকে কবুল করেছে, আপনার নিজের ইচ্ছা কি আসেননি, আমাদের ক্ষমতা নাই এখানে আসা, সেরকম ইবাদত বান্দেগি আমরা কেউ করতে পারি না, হুজুরও করতে পারে না, আপনিও করতে পারেন, আমরা যখন আঙুল তুলি না, আঙুল আমাদের নিজের দিকে থাকে, এটা মাথায় রাখবেন, কি বুঝলেন, ইসলাম মানে শান্তি, কোরআনে কি বলছে দেখে, এই কোরআন কি বলছে দেখে, ও আম্মা সাইলা ফালা তানহা, আল্লাহ বলছে যদি কোনো ব্যক্তি, কোনো মানুষ যদি কোনো মানুষের সামনে দাঁড়ায়, তার হাতটাকে তোমরা খালি হাতে ফেরত দিও না, জোরে বলে, এখানে কোনো ধর্মের কথা বলেনি, সে যেই হোক, আপনি খাঁটি মুসলমান তখন হবে একজন হিন্দু, একজন মুসলিম, একজন খ্রিস্টান, একজন শিখ, একজন ঈসাই, একজন যেই হোক না কেন, যদি তোমার বাড়ির সামনে এসে দাঁড়ায় তাকে তুমি ক্ষতি করবে না, তার হাতে কিছু দিয়ে দেবে, জোরে বলুন না সুবহানাল্লাহ, এর নামই হচ্ছে ইসলাম। আমরা এটা তো অপব্যাখ্যা করি। এই আমার রাসূলুল্লাহর দরবারে একজন গায়ের কম, একজন ইহুদি ব্যক্তি এসেছিলেন, এসে বলছে, শোনো মুহাম্মদ, আমি তোমার কাছে কোরআন শুনতে আসিনি, হাদিস শুনতে আসিনি, তোমার হাতে হাত দিয়ে কালেমা পড়তে আসিনি। হয়তো ওমরে ফারুক বলছে, এত বড় কথা, ওমর হুজুর বলে এত বড় কথা, সবে মক্কা থেকে মদিনায় এসেছি আর আমার রাসূলুল্লাহর নাম ধরে ডাকে, মুহাম্মদ বলে ডাকে, তরোয়াল বার করেছে, তাকে হত্যা করবে। আল্লাহ রাসূল বলছে, ওমর খামোশ হো যা, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধরো, সবর করো, আল্লাহ আমাদের সাথে আছে, জোরে বলে। রাসূলুল্লাহ বলছেন, আপনি আমার কলেমা পড়তে আসেননি,
আপনি আমার কাছে মুসলমান হতে আসেননি, আপনি আমার কাছে বসতে আসেননি, বাবা আপনি কি করতে এসেছেন, কি কারণ? বলে শুনেন, আমি আপনার দিন অ্যাকসেপ্ট করতে আসিনি, আপনার কালেমা পড়তে আসিনি, আপনার কোরআন শুনতে আসিনি, কিন্তু আমার অন্তরের ভিতরে ইয়াকিন আছে, বিশ্বাস আছে যে মুহাম্মাদের দরবার থেকে কেউ কখনো খালি হাতে ফেরে না। জোরে বলেন না। কি বলছে দেখেন, সে গায়ের কম একজন ব্যক্তি, সে বলছে মুহাম্মাদের দরবার থেকে খালি হাতে ফেরে না। সেই নবীর উম্মত আমরা, আমাদের কেমন করে চলাফেরা করা উচিত? রাসূল বলছে আমি সুখও পেতে চাই, আমি কষ্টও পেতে চাই। আমাদের নবী বলছেন আমি কষ্ট পেতে চাই, সুখও পেতে চাই। সুখ পেলে আল্লাহর প্রশংসা করব, আলহামদুলিল্লাহ পড়ব, এই শুনছেন আপনারা। আর দুঃখ কষ্ট পেলে সবর করব, ধৈর্য ধরব। মক্কার কাফেররা যখন রাসূলুল্লাহর হাতে হাত দেওয়া সাহাবাদেরকে তাচ্ছিল্য করছিল, কুরুচিকর মন্তব্য করছিল, তারা বলছিল তোরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছিস, ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে গেছিস, সেই সময় আল্লাহ পাক সূরা আসর দিয়ে সাহাবাদেরকে রাসূলুল্লাহকে দ্বারাই বুঝিয়ে দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে আয়াত নাজিল করলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ কসম খেলেন, আমার আল্লাহ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যৌবন দিয়েছে। আজকে আমরা যুবকরা যৌবনের শান দেখাই তো, আল্লাহ দিয়েছে সম্মান, ইজ্জত, যৌবন, ছেলের পিঠে মেয়ে, মেয়ের পিঠে ছেলে। ধান্য কুড়িয়ার রাস্তার ধারে যে দোকানগুলো আছে তোমাদের, এগুলো দিয়েছে কে? আল্লাহ দিয়েছে। মনে করবেন না যে আপনি করেছেন, না। ক্ষমতা যদি আল্লাহ না দিত করতে পারতেন। সহযোগিতা কার আছে? আল্লাহর আছে। শুকরিয়া আদায় করবেন না? এই কথা বলেন। যারা চাকরি করে সরকার তাদেরকে বেতন দেয়, তাই না? এই কথা বলেন। যারা পরিশ্রম করেন মালিক তাদেরকে বেতন দেয়, দেয় কি দেয় না? তাহলে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে, ইজ্জত, সম্মান, সম্পদ সব আমার আল্লাহ আস্তে আস্তে দেবে, কিন্তু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথ প্রদর্শন করতে আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন। আম্মা জান খাদিজা রাসূলুল্লাহর হাতটা ধরে অঝর নয়নে ঝরঝর করে কাঁদতে কাঁদতে আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার যখন মৃত্যু হয়ে যাবে আপনি অন্য জায়গা থেকে কোনো কাপড় আমাকে পরাবেন না, আপনার গায়ের জুব্বাটা আপনি আমাকে দিয়ে দেবেন, আর আমার লাশ মুবারকটা আপনি নিজে হাতে কবরে রাখবেন, নিজে কি করে ঘুরে ঘুরে একটু বেড়াবেন। আর তৃতীয় নম্বর হচ্ছে, আমাকে দাফন করার পরে আপনি কোথাও চলে যাবেন না, আমার ওই কবরের মুনকার নাকিরের সওয়ালের জবাবটা আপনি নিজে দেবেন। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিল, ও খাদিজা আপনি বলেন বলেন, ও খাদিজা আপনি বলেন বলেন, না না না, আমার জুব্বাটা যদি আপনাকে কাপন হিসেবে পরিয়ে দেওয়া হয় তাহলে আপনার কি উপকার হবে? ও যুবকেরা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অঝর নয়নে ঝরঝর ঝরঝর করে কাঁদতে কাঁদতে আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি খাদিজা কোন কারণে যদি জাহান্নামে চলে যায়, আপনার গায়ের জুব্বাটা আমার গায়ে থাকার জন্য ওই জাহান্নামের আগুন আমি খাদিজাকে স্পর্শ করার সাহস পাবে না।
ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, ও যুবকেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কাপড় না পরিয়ে আমার রাসূলুল্লাহ নিজের জুব্বা মোবারকটা আম্মা জানের গায়ে পরিয়ে দিয়ে দাফন করালেন। কিন্তু যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, তার লাশ মোবারকটা যখন আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে দাফন করছে, ও যুবকেরা, মানুষ যখন ইন্তেকাল করে তার ফেসটা, তার মুখটা কোন দিকে থাকে কথা বলে? পশ্চিম দিকে থাকে, তাই না? মানুষ যখন মরে যায় তার মাথা কোন দিকে থাকে? মুখটা পশ্চিম দিকে থাকে, তাই না? কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন দাফন করলেন, কবরস্থানের ভিতরে দিলেন, ও যুবকেরা, আমার রাসূলুল্লাহ যতবার আম্মা জানের মাথাটা, আম্মা জানের ফেসটা পশ্চিম দিকে দিতে চায়, পশ্চিম দিকে যায় না, সোজাসুজি থাকে, আসমানের দিকে ফেসটা থাকে। ও যুবকেরা, আমার রাসূলুল্লাহ নিজে ঘাবড়ে গেলেন। ও যুবকেরা, আমার আবার তিনি চেষ্টা করলেন মুখটাকে পশ্চিম দিকে ঘুরিয়ে দেওয়ার জন্য, কিন্তু আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখটা আকাশের দিকে আছে, কিবলা আকাশের দিকে আছে। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ ওই কবর মোবারকের ভিতরে হাউ হাউ করে কাঁদতে লেগেছে। আমার আল্লাহ পাক সব কিছু সহ্য করতে পারে, আমার রাসূলুল্লাহ চোখের পানি আমার আল্লাহ পাক সহ্য করতে পারে না। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী, সোনার নবী হাবিবুল্লাহ যখন অজন নয়নে ওই কবর মোবারকে ঝরঝর ঝরঝর করে কাঁদে, আমার আল্লাহ পাক সহ্য করতে না পেরে জিবরাইলকে বলে, ও জিবরাইল, চলে যাও, চলে যাও, আমার হাবিবুল্লাহর কাছে চলে যাও, আমার হাবিবুল্লাহকে গিয়ে বলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার খাদিজার উপরে এত খুশি হয়ে গেছি, এত রাজি হয়ে গেছি, আমার খাদিজার ইসলামের জন্য বিশাল অবদান রেখে গেছে। না না না, খাদিজার মুখটা কিবলার দিকে যাবে না, খাদিজার মুখটা আমার দিকে থাকবে। ওই কবরে শুয়ে শুয়ে খাদিজা আমি আল্লাহর দিকে চেয়ে চেয়ে হাসবে, আর আমি আল্লাহ পাক খাদিজার দিকে তাকিয়ে তাকিয়ে হাসবো। যারা বলবেন না, চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ। এই আল্লাহ রাসূল কি করলেন? দাফন করে দিয়ে কবরস্থানের পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে। কেন বলেন তো দাঁড়িয়ে আছে? এই আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি অনেক চেষ্টা করেছিলেন যে আবু জাহেল মুসলমান হোক, আবু লাহাব ইসলাম গ্রহণ করুক, কিন্তু হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। এই আমার কিছু যুবক ভাইরা এসেছে একটু আগে, কেন এসছে ওরা? কেন আসবে? ওরা তো বাইরেই ছিল, ঠিক থাকতে থাকতে ওদের মনটা আল্লাহ নরম করেছেন, আল্লাহ ওদেরকে কবুল করেছেন, তাই বসিয়ে দিয়েছেন। ওরা এখানে এসেছেন ফালতু আসেনি, এই যে বসে ঢুকেছে মানে ওর কম থেকে দাদা দাদি নানা নানি ওপর পুরুষ তার উপর পুরুষ তার উপর পুরুষ যারা কবরে শুয়ে আছে ওরা বসে আছে, ওরা কবরে সওয়াব পাচ্ছে, খুশি মানাচ্ছে। জোরে বলে, জোরে বলবেন না? এই আল্লাহর রাসূল আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশ থেকে যায় না, দাঁড়িয়ে আছে। কেন বলেন? আম্মা জান বলেছিল আমার হবে, সওয়ালের জবাবটা দিতে হবে। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের পাশে যখন দাঁড়িয়ে আছে, আমার আল্লাহ পাক জিবরাইলকে বললেন, ও জিবরাইল, চলে যাও, চলে যাও, আমার হাবিবুল্লাহ
হাবিবুল্লাহকে গিয়ে বলো, আমার হাবিবুল্লাহকে জানিয়ে দাও, আমার হাবিবুল্লাহকে শুনিয়ে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার খাদিজার কবরের সওয়াল জবাবটা আমি আল্লাহ স্বয়ং নিজে দিয়ে দিয়েছি। জোরে বলেন না। চিন্তা করেন কি অবদান রেখে গেছে। আজকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে বসে আছে, আল্লাহ রাসূলের একজন সাহাবা যার নাম হচ্ছে হযরতে সালাবা। একই নাম বললাম, হযরতে সালাবা, গরীব সাহাবা। তার একটা ছোট্ট খামার ছিল, বকরি উটের খামার। কখনো বিক্রি হতো, কখনো হতো না। বাবাজি মোটামুটি একটু বসেন, আমার পরে আবুল বাসার ভাই আসবেন। হ্যাঁ ঠিক আছে, বলবো ইনশাআল্লাহ। বুঝতে পারছেন না, মানুষগুলো তো এক জায়গায় করতে হচ্ছে, তো তার জন্য তো ঘাম ঝরাতে হচ্ছে। এ কথা বলেন, কোন রকম ভাবে যুবকরা আসলেই পরে তারা তো লাভবান হবে, নিজেরাও লাভবান হবে, বাপ মায়েরা লাভবান হবে। তাকবীর দেবেন, তাকবীরের আওয়াজটা যেন ধান্যকুড়ি আর প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছায়। নারে তাকবীর। আমার কান পর্যন্তই আসে না, তা কি করে হবে বলে? অনেকটা দূর হয়ে গেছে তো। ভালো আছো ভাই? তাকবীর দেন, নারে তাকবীর। আর জোরে দেন নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা, নারে তাকবীর। ধানকুড়িয়া গ্রামবাসী বৃন্দ, ধানকুড়িয়া যুবক বৃন্দ, নারে তাকবীর। মাঝেরাই পিডাঙ্গা দরবার, নিহালপুর গ্রামবাসী বৃন্দ। দেখেছেন যে নিহালপুরের নাম বলেছি, গলার আওয়াজ বেড়ে গেছে। কি চালাক বলেন। আচ্ছা, এটা ধান্যকুড়িয়া না নিহালপুর? তাওয়াকে বলবেন না? আচ্ছা, কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন তো। সবাই বলছে সবাই ভালোবাসে, হাত নামান। এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন। এটা তাকবীর দান, নারে তাকবীর। জলসাটাকে ভালো করে বানান তো একটু। এটা তাকবীর দান, নারে তাকবীর। বসে বসে শুধু খৈনি বানাচ্ছে, জলসাটা বানান। বুঝতে পারছেন আমাদের অবস্থা কোন জায়গায় এসেছে জানেন? বলবো এখন যে কথাটা বলবো হাদিস কোরআনের কথা না, কিন্তু একটা 30 বছরের যুবকের আবেগের কথা বলছে। বুঝতে পারছেন? একটা 30 বছর যুবকের আবেগের কথা বলছি গো। ফেসবুকে সবাই কেউ টিকটক করে, কেউ ছোট ছোট ভিডিও করে ছাড়ে, আর যুবকটা তার মনের কথা, আবেগের কথা, স্বপ্নের কথা লিখেছে, লিখে সেটা ফেসবুকে পোস্ট করেছে। কি পোস্ট করেছে শুনে? বলে আমি একজন 30 বছরের ছেলে, আমি একজন 30 বছরের ছেলে, আমার বাইসেপ, আমার টাইসেপ, আমার চেস্ট সিক্স প্যাক, অর্থাৎ আমার শরীরে খুব শক্তি। তো হঠাৎ আমি একদিন দাঁড়িয়ে আছি এক জায়গায়, আজরাইল এসেছে আমার সামনে। ভাই আজরাইলের কাজ কি বলেন তো? কথা বলে, জানলো বা কাজ, জানটাকে কবজ করার কাজ আজরাইলের কাজ, তাই না? তো ওই যুবকটার কাছে যে এসছে, যুবকটা পাল্টা জিজ্ঞাসা করছে, আপনি কি ব্যাপার এখানে? বলে কি বলিস রে, কি বলছিস? আমি আসি লোকের কাছে কিসের জন্য? বলে কেন, জান কবজ করার জন্য। বলে তোর বাড়ি এবার? বলে আমি একটা যুবক ছেলে, 30 বছর বয়স আমার, এখন অনেক দিন অতিবাহিত করতে হবে দুনিয়াতে, যাদের দাড়ি পেকে গেছে তাদের কাছে যাও, আমার কাছে এসছো কেন? বলে এটা তো আমার আল্লাহর হুকুম। বলে এই দেখো, আমাকে একটা লিস্ট আল্লাহ ধরিয়েছে, 1 থেকে 100 জনের নাম আছে, তার ভিতরে 1 নম্বরে তোমার নাম। যুবক তো ফেসে গেছে, ও ঠিকঠাক ইবাদত বান্দিকে কিছু করা হয়নি, সারা জীবন চালাকি করেছে, আর কি হবে উপায়? ওই যুবকটা এখন বলছে, দেখো আমি তো 30 বছরের যুবক, তো যুবকদের কথা একটু শুনবে না? বলে কি? বলে আমি আপনাকে একটু খিদমত করতে চাই। এত বড় সাহস, এত জায়গায় জান কবজ করতে গেলাম,
আমার সঙ্গে কথা বলা তো দূরের কথা, লোক চোখ খোলে না, আর তুই বলছি আমাকে খিদমত করবি, কি করবি? বলে আমি আপনাকে এক কাপ চা খাওয়াবো। কি খাওয়াবো? চা খাওয়াবো। তো অনেক নাছোড় যে আমি একটু খিদমত করার একটু সুযোগ দাও। তা ওর এত আত্মনাদ দেখে আজরাইল কি করেছে, দিল নরম হয়ে গেছে। ও বলছে ঠিক আছে দে, কি খাওয়াবি? বলে এক কাপ চা খাওয়ালে দে, চাই দে। চা যখন যুবকটা দিচ্ছে, ও চালাকি করে চায়ে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছে। এই শুনছেন? আজরাইল কি করছে, ঢক ঢক করে খেয়ে ঘুমিয়ে পড়েছে। যেই ঘুমিয়ে পড়েছে, ও চালাকিবাজ। যেমন বিড়াল যখন শিকার করতে গিয়ে পা টিপে টিপে যায়, আজরাইলের মাথার কাছে ওই যে লিস্টটা ছিল, নামের যে লিস্ট, ওই লিস্টটাকে আস্তে আস্তে ওখান থেকে চুরি, ওই লিস্টটাকে কি করেছে, চুরি করে। চুরি করার পরে ও সেখানে কি করছে জানেন? এইদিকে আজরাইল ঘুমাচ্ছে, আর ওর এক নম্বরের নামটা কেটে 100 নম্বরে লিখেছে, আর 100 নম্বরে যা নাম ছিল তার নামটা 1 নম্বরে দিয়েছে, দিয়ে আবার আজরাইলের মাথার কাছে রেখে চলে যায়। আজরাইল ঘুম থেকে যখন উঠেছে খুব খুশি, হেভি খুশি, বুঝতে পারছেন না? বলে যাক, এতদিন জান কবজ করতে গেলাম, কোন মানুষ চা তো দূরের কথা আমার দিকে তাকাতে ভয় করে, তুমি আজকে চা খেয়েছো, সত্যি তোমার উপরে আমি খুব খুশি, এত খুশি। যাও, আজকে আমি আজরাইল এই 1 নম্বর থেকে জান কবজ করব না, 100 নম্বর থেকে জান কবজ করব। কি বলেছেন? তা আমাদের অবস্থা হয়েছে এরকম, চালাকি করা অবস্থা। ওই জন্য আল্লাহর কোরআন বলছে, বান্দা ইন্নাল্লাহা লা ইয়াগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইয়াগাইয়িরু মা বিআনফুসিহিম। আমার আল্লাহ বলছে, যে জাত, যে কওম নিজে পরিবর্তন হওয়ার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি, ওই কওমকে কখনো জন্য পরিবর্তন ঘটাই না। বাবাজি, জীবনে যদি নিজের ব্যবসাকে উন্নতি করতে চাও, নিজের কবরটাকে যদি ফুলের বাগান বানাতে চাও, অন্ধকার কবরটাকে যদি আলোয় আলোকিত করতে চাও, তোমার সন্তানের মেধা শক্তিকে যদি বৃদ্ধি করতে চাও, তোমার পিতামাতার মহব্বতকে কবরে যদি শান্তিতে রাখতে চাও, এখনো সময় আছে, ফিরে এসো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, হুকুকুল্লাহ আল্লাহর হক, হুকুকুল ইবাদ বান্দার হক পঙ্খানুপঙ্খভাবে আদায় করো। আল্লাহ এই গ্রামে আল্লাহর রহমত বর্ষণ করবে, আপনার সন্তানের মেধা শক্তিকে বৃদ্ধি করে দেবে। জোরে বলে, এই জোরে বলবেন না? চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ? কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসে একটু হাত তোলেন। ভাই হাত নামান, আমি যখন হাত তুলবো সবাই হাত তুলে সুবহানাল্লাহ বলতে পারবেন? কই দেখি একবার ট্রাই করে। একদম দেখেছেন আমাদের ভিতরে কোনো অহংকার আছে? কিচ্ছু নেই। রিয়া আছে, তাকব্বুরি আছে। এই যে যেটা বলছি সেটাই তো করছে। হুজুরও ফাঁকি দিচ্ছে না, আপনারাও ফাঁকি দিচ্ছেন, বুঝতে পারছেন না? কেন আমরা না আপনাকে খুশি করতে এসেছি, না আপনি আমাকে খুশি করতে এসেছেন। বক্তা এবং শ্রোতা উভয় কিন্তু আল্লাহকে খুশি করতে এসেছি। জোরে বলেন। আর আল্লাহ বলছে, বান্দা ইলাইকা মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ বলছে, ও বান্দা আমি আল্লাহ তোমার ঘাড়ের শিরা, উপশিরা থেকে অতি নিকটবর্তী আমি আল্লাহ তোমাদের সাথে আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা ভাইজান, সারা বিশ্ব যদি আমাদের বিরুদ্ধে চলে যায়, সারা পৃথিবীর লোক যদি আমাদের বিরুদ্ধে চলে যায়, আর আমার আল্লাহ যদি আমাদের সাথে থাকে, আমাদের আর কারোর দরকার আছে? আর আল্লাহ কি ওয়াদা করেছেন? মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায়। রাসূল আল্লাহর হয়ে গেছে, পুরো পৃথিবী রাসূলুল্লাহর হয়ে গেছে। জোরে বলেন, জোরে বলেন। আপনার ব্যবসা, আপনার চিন্তা ভাবনা সব আল্লাহ দূরীভূত করে দেবে। তাহলে আমি যখন হাত তুলবো, জোরে সুবহানাল্লাহ হবে তো ইনশাআল্লাহ? ওই দেখি আরেকবার গলার আওয়াজ করে, গলার আওয়াজ করে। জিন্দা শুয়েরা 1 মিনিটে সব কিরাম জলসা শুনতে দেখেছেন বাবাজি? একটা হাত ওঠেনি, তাহলে এতক্ষণ যা বললাম উলমনে মুক্ত ছড়িয়ে দিলাম, বুঝতে পারছেন? এক্ষুনি ওয়াদা করলাম, হুজুর হাত তুললে আমরা সবাই হাত তুলে কি করব? সুবহানাল্লাহ বলবো জোরে, বুঝতে পারছেন? হ্যাঁ, এই যে গজলটা আমি বলি না, বলেছি এটা অ্যাকচুয়ালি আমার নয়, অন্যজনের ধার করা গজল। তা বলেছি তা ম্যাক্সিমাম আপনার 18 মিলিয়ন ভিউজ হয়ে গেছে। তাহলে সবাই জানে এই গজলটা বললে একটু হাত পাত তোলায় আমি, বুঝতে পেরেছেন? তা আপনারা সব ভুলে গেছেন, বুঝতে পেরেছেন? আর একটা সুযোগ দেওয়া হোক নাকি?
আল্লাহ আমাদের মৃত্যু পর্যন্ত সুযোগ দিয়ে রেখেছে, কিন্তু ভাই এটার পিছনে ছুটলে হবে না। যত তাড়াতাড়ি আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন তত তাড়াতাড়ি রাসূলুল্লাহর সাথে আল্লাহ আপনার সম্পর্ক তৈরি করে দেবে। জোরে বলেন, জোরে বলবেন না। তাহলে আমি যখন হাত তুলবো জোরে, কই একবার ট্রাই করে দেখেন। আল্লাহর নবী হায়াতুন নবী, আল্লাহর নবী খাতামান নবী, সাক্ষ্য দিল কোরআন হায়, জিন্দা আছে আমার নবী দয়াময়। সাহাবাদের নিয়ে নবী মদিনায় ঘুমায়, উম্মতের জন্য নবী কাঁদে সব সময়। মদিনাতে দেখতে পাবি নবীজির ওই স্মৃতি সবই, মদিনাতে দেখতে পাবি নবীজির ওই স্মৃতি সবই। সেই স্মৃতিতে চুমা খেলে গোনা ধুয়ে যায়, জিন্দা আছে আমার নবী দয়াময়। পাখির মতো থাকলে ডানা উড়ে যাইতাম, রওজাতে গিয়ে মোরা চুমা খাইতাম। কেঁদে কেঁদে বলতাম আমি শুনি তো আমার নবী, কেঁদে কেঁদে বলতাম আমি শুনি তো আমার নবী। নবী ছাড়া রোজ হাসরে পার হওয়া দায়, জিন্দা আছে আমার নবী দয়া, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। আল্লাহর নবী হায়াতুন নবী, ওরে ও ভূমি মদিনার ভূমি, একদিকে দুই সাথী হায়, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। আল্লাহুম্মা তকবীর দেন তো, নারে তাকবীর করার আওয়াজটা এবার জোরে হয়ে গেল। দেখেছেন আল্লাহ কিভাবে রহমত বর্ষণ করছে। আমি যখন এসেছিলাম একটা লোক বসে আছে, ভাইরা ডাইরেক্ট এক কাপ চা খেয়ে যায়, না হুজুর আগে ওঠেন। খুব টেনশনে ছিলাম, আল্লাহ টেনশন মুক্ত করে দিয়েছে, বুঝতে পেরেছেন? ওই জন্য বলছি সব দিকে কোন মানুষের কাছে মাথা নত করবেন না, দয়া করে বলছি ভাই। আল্লাহ ইজ্জত আপনাদের দিয়েছে। যে মেথড, যে ভ্যান চালিয়ে খায়, যে ট্রেনে হকারি করে, যে শ্রেণীর মানুষ হোক না কেন, আল্লাহ সবাইকে সম্মানিত করেছেন। জোরে বলেন। যদি বলেন একটু কোরআন থেকে দলিল দিয়ে দেন তো দেখি, আপনি সূরা 30 পারা সূরা 3টা খোলেন। 30 পারা যে সূরা 3টা আল্লাহ নাজিল করেছেন, আল্লাহ নিজেই বলছেন ওয়াত্তিন ওয়াযাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা যে মানুষে মানুষে ডিভাইডেড করেছি, পৃথক করেছি, কি কালোদের দল একটা আলাদা, ফর্সাদের দল আলাদা, লম্বাদের দল আলাদা, বেটেদের দল আলাদা, কানাদের দল আলাদা, খোড়াদের দল আলাদা। কথা বলে করেছি না করে? তা আমি বলছি ভাই, এই পুরো কুল কায়নাতটাকে কে সৃষ্টি করেছে? জোরে বলেন। আল্লাহ সৃষ্টি করেছে। সবাই যদি সাদা চাই তা কালো গুলো নেবে কে? কালো এখন কই মেকে, তাই ভাইজান কি বলছে দেখেন, বলে হুজুর এখন মেকআপ করে সব পরিষ্কার হয়ে যাচ্ছে, বলে কালো আর কেউ নেই। ভাই শোনেন একটা কথা বলি, ইসলামের মধ্যে প্রত্যেকটা জাতিকে সম্মান দেওয়া হয়েছে। জোরে বলে, জোরে বলবেন। প্রত্যেক মানুষকে সম্মানিত করেছে। আপনি দেখেন আল্লাহ দিনের ভিতরে 4টে কসমকে একটা সুসংবাদ আমাদেরকে দিয়েছেন। জোরে বলে, কটা কসমকে? 4টে কসম। প্রথম কসমটা আল্লাহ বলছেন ওয়াত্তিন। তিন হচ্ছে একটা ফলের নাম, কেউ বলছে ডুমুর, বুঝতে পেরেছেন? 3 বা ডুমুরের কসম। ওয়াযাইতুন,
জাইতুনটা হচ্ছে অলিভ, একটা অয়েল তেল, খেতে খুব সুস্বাদু। আমি 2018 সালে হজ করেছি বাবাজি, 2018 আমি নিজে জাইতুন তেল খেয়েছি। কার সাথে খেয়েছি জানেন? বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি সাহেবজাদা শাহ সুফি পীর আবু ইব্রাহিম সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ তার কবরটাকে নূর দিয়ে ভরে দিক, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা সহ তার আওলাদদের, তার খলিফাদের কবরটাকে আল্লাহ নূর দিয়ে ভরে দিক, বলুন আল্লাহুম্মা। আমার সাথে ছিলেন পীরজাদা সাওবান সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা, আমাদের একই জায়গায় ছিলাম, বুঝতে পেরেছেন? প্রায় 45 দিন হুজুরের সোহবত পেয়েছি। আহ, এরকম আল্লাহর ওলি আমি ওই জন্য সবসময় বলতাম যে ঘুরতে ফুরতে যদি জিন্দা ওলিকে দেখতে চান, শাহ সুফি পীর আবু ইব্রাহিম হুজুরকে দেখেন। জোরে বলুন, জোরে বলবেন না? আমার দাদা ভাই মাঝরাটি পীর সাহেব, যিনি নিউ টাউন ইকো পার্ক বিশ্ববাংলা গেট, ওখান থেকে 1-1.5 কিলোমিটার ভিতরে মাঝরাইট দরবার শরীফে শুয়ে আছে। 104 বছর হায়াত পেয়েছিলেন, 2010 সালে ইন্তেকাল করেছেন। তার জানাজা নামাজে 30 লক্ষ মানুষ একসঙ্গে জানাজা পড়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশ্বাস করেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, এই শুনছেন রাজারহাটে আমার বিশেষ করে হুজুরের এত মহব্বত করতেন, প্রত্যেক ধর্মের মানুষেরা তার কাছে আসতেন, আমি নিজে দেখেছি। এবং রাজারহাট রেকজওয়ানি থেকে আর ওই মাঝরাইট ওরা পিদ্দাদু করে, বুঝলেন? আমার হিন্দু ভাইয়েরা বিশ্বাস করেন নিজেরা মুড়ি মুড়কি বিতরণ করেছিল। আমার দাদুর কাছ থেকে তারা এত উপকার পেয়েছে। আমার দাদু তাবিজ কালাম করে দিতেন, বুঝতে পেরেছেন? কারুর কোনো কিছু হলেই আমার দাদুর কাছে যেতেন। তা ওখানে আমার দাদু যখন ইন্তেকাল করেছিলেন, আমার দাদুর চশমা, আমার দাদুর জুতো পর্যন্ত সব বাড়ির থেকে নিয়ে চলে গিয়েছিলেন, যে আমার পীর দাদুর স্মৃতি অনুযায়ী রেখে দেওয়ার জন্য। আজও আপনি যান রাজারহাটে, নিউ টাউনে রাজারহাটে গিয়ে অনেক দোকানে দেখতে পাবেন, মুসলমান দোকানে নয়, আমার হিন্দু ভাইয়েরা বিশ্বাস করে এতটাই ভালোবেসেছেন আমার দাদুকে, তাদের দোকানে জুতো চশমা সাজিয়ে রেখেছে। আমরা কতবার গিয়েছি, আলী ভাই এটা রাখা যাবে না, বলছে একদম আমার জাহান চলে যাবে, একদম আমরা ছাড়বো না। কেন বলেন তো? তারা আল্লাহর হয়ে গেছেন, আল্লাহ তাদের হয়ে গেছেন, মানুষগুলোকে তাদের করে দিয়েছেন। জোরে বলুন। আমার সোনার ভাইরা, আসুন আমরা পরিবর্তন হয়ে যাই। আমরা যারা নামাজ পড়ি না, রোজা রাখি না, যাকাত দিই না, ফিতরা দিই না, খায়রাত করি না, আপনারা চলে আসেন, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহ কত কষ্ট করে না, না অতবার হবে না। বাবাজি আমার কথা বোঝা যাচ্ছে তো? আল্লাহর রাসূলের কাছে একজন, আল্লাহর রাসূলের কাছে একজন সাহাবা এসেছেন, যার নাম হযরতে সালাবা। কি নাম বললাম বাবাজি? কি কোন গজল? গজল? ও চারটে গজল। ও আচ্ছা 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 আচ্ছা, বলছি এটা দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জমিনের মালিক যে আল্লাহ, আসমানের মালিক সেই আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মৃত্যুর মালিক সেই আল্লাহ। বলো লা ইলাহা।
আমার বাবাজিরা ভাইরা, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, আল্লাহ পাক চারটে কসম খেলেন। আল্লাহ প্রথম কসমটা খেলেন তিন, তিন বা ডুমুরের কসম, ওয়াজাইতুন, জাইতুন তেলের কসম, ওয়াতুর সিনিন, সিনাই তুর পাহাড়ের কসম, যে তুর পাহাড়ে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন, জোরে বলেন। তারপরে চতুর্থ কসম যেটা খেলেন, ওয়াহাজাল বালাদিল আমিন, নিরাপদ শহর মক্কা নগরীর কসম, জোরে বলুন না সুবহানাল্লাহ। মক্কা হচ্ছে নিরাপদ। দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহ চারটে কসম খাওয়ার পরে আল্লাহ কি বলছেন? লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলছে অবশ্যই আমি আল্লাহ মানুষ্য জাতিকে, আমার বান্দা এবং বান্দিকে অতি উত্তম রূপে সুন্দর আকৃতিতে আমি আল্লাহ সৃষ্টি করেছি। জোরে বলে, জোরে বলবেন না, জোরে হবে না, নারে দেখবে, নারে দেখবে। আমার বাবাজিরা, এবারে আপনি বলেন, কোন মানুষ কি খারাপ হতে পারে? এই কথা বলে, আল্লাহর সৃষ্টি জীব কখনো খারাপ হতে পারে না। আমার একজন ভাই বলছে, হুজুর ওরে ভূমি গয়লটা আর একবার বলতে হবে। এই গয়লটা বলতে গেলে খুব কষ্ট হয়, বুঝলেন। তবু একটু রিকোয়েস্ট করেছে, ভাইজান আপনি যদি বলেন তাহলে বলি। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদিকে দুই সাথী হাই, রোজাতে আমার নবী জিন্দা শুয়ে যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। মদিনার ওই ধুলা বালি পাই যদি সামনে আমি, মদিনার ওই ধুলা বালি পাই যদি সামনে আমি, মাখতাম আমি পেলে পরে সুরমা বলে হাই, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়, রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, পাপে বারা গোনাই বারা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায়, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যাই, ব্যথা তোর মন যে আমার বড় অসহায়, মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মুক্তি আমি পেয়ে যাব হাসরের মাঠে, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। আল্লাহুম্মা। আমার বাবাজিরা ভাইরা, আজকে আমরা যারা এখানে এসেছি, আমি আরেকটা কথা বলেছিলাম যে আমরা নিজেরা বাঁচবো আর কবরবাসীকে বাঁচাবো, বলেছি না? এই কথা বলেন। আল্লাহ রাসূল বলছেন, এ আমার সাহাবারা শোনো, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলছে, ও বান্দা ও বান্দি, তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতামাতা যেন উপ শব্দ না করে। এই কথা যখন রাসূলুল্লাহ বলেছিলেন, একজন যুবক আল্লাহর রাসূলের দরবারের সামনে বসে চিৎ মেরে কেঁদে উঠলেন। আল্লাহ রাসূল বলছে, যুবক তুমি কাঁদছো কেন? বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর
আমার পিতামাতা ইন্তেকাল করেছে, কিন্তু পিতামাতাকে সময় দিতে পারিনি। তাই ইয়া রাসূলুল্লাহ, এখন যদি আমার পিতামাতা বেঁচে থাকতো তাহলে তাদেরকে আমি একটু খিদমত করতাম। জোরে বলুন, জোরে বলবেন না? আল্লাহ রাসূল ওই যুবককে বলে, যুবক, তুমি কি তোমার মরা পিতামাতাকে খিদমত করতে চাও? তুমি কি তোমার মরা পিতামাতাকে খিদমত করতে চাও? যুবকটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, মরা পিতামাতাকে কি খিদমত করা যায়? অনেকে বলে কবর জিয়ারত বেদাত, বলে মানুষ মরে গেল তো হয়ে গেল। আল্লাহর রাসূল কি বলছে নাকি? আল্লাহ রাসূল বলছে, তুমি কি তোমার মরা পিতামাতাকে খিদমত করতে চাও? যুবকটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, মরা পিতামাতাকে খিদমত করা যায়? আল্লাহ রাসূল বলছে, হ্যাঁ যায়। জোরে বলুন। যুবকটা কদম ধরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, বলে কি করলে যাবে? আমার আপনার নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও যুবক, শোনো শোনো, না না না, আল্লাহ পাক নামাজটাকে ফরজ করেছে, ওই নামাজের পাটিতে বসে এই দোয়াটা করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। ও আমার যুবক, শোনো শোনো, তুমি যদি এই দোয়াটা পড়তে পারো, তোমার পিতা মাতার খিদমত করা সব আল্লাহ পাক তোমার আমল নামায় লিপিবদ্ধ করে দেবে। জোরে বলবেন না? জোরে হবে না সুবহানাল্লাহ? না দেখবে আমাদের সকলের প্রিয় ভাইজান বলুন জিন্দাবাদ। এই দাঁড়াও, আমার একটু বলতে দাও। আমাদের সকলের প্রিয় ভাইজান, একটা আমার কষ্ট হচ্ছে ভাই, আমি জলসাও করছি, আমি একটা বলছি শুনে। গোলাপ নীলাম, গাধা নীলাম, নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা, একবার দেখা দাও যদি ও গো কমলিওয়ালা, হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি, রংটি কোথায় পেলে? সাদা ফুলকে প্রশ্ন করি, রংটি কোথায় পেলে? নবীজির দাঁত মোবারক সাদা ছিল বলে, তাই সাদা ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা, হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা। জোরে বলুন না। दिल का उजाला नामे मोहम्मद, आंखों का तारा नामे मोहम्मद, जन्नत के पातों पे अर्शे उला पर हवा ने देखा था नामे मोहम्मद, जन्नत के पातों पे अर्शे उला पर आदम ने देखा था नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद, आंखों का तारा नामे मोहम्मद।
আসসালামু আলাইকুম। আমার প্রিয় আবুল ভাসার ভাই এসেছেন, আলোচনা করবেন, আমার বন্ধু হয়, ঠিক আছে, আলোচনা করবেন, বসবেন, কেউ ওটাওটি করবেন না। আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। চৈত্র মাসের প্রথম শনিবার মাঝরাইত পীরডাঙ্গা দরবার শরীফ, চৈত্র মাসের 22 তারিখ আন্দুলিয়া জালালিবাগ দরবার শরীফে আমি যেমন এসেছি আপনারা অবশ্যই যাবেন, একটু খিদমত করার সুযোগ দেবেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। দরুদ শরীফ। আল্লাহ